আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, এতিমের মুখে খাবার তুলে দেন, অনাহারীকে খাওয়ান, মজলুমদের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহ কোনো কষ্ট আপনাকে কোনোদিন দিবে না। এবার রাসূল বললেন, ও খাদিজা, ও তাহেরা, আমার কাছে একজন ফেরেশতা এসেছে। এবার তিনি বলছেন, কি পড়তে হবে সেটা বলেন, আমার কি করতে হবে সেটা বলেন। পৃথিবীর মানুষের ইতিহাসে স্ত্রী স্বামীর উপর ঈমান এনেছে, এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। এর আগেও এত বড় ঘটনা ঘটে নেই, এর পরেও ঘটে নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে কি বলতে হবে? রাসূল বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা সাথে সাথে ঈমান আনে নিলেন। আপনি এখান থেকে গিয়ে বউরে বলেন তো, বউ, মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে আসছি, তুমি আমার উপর ঈমান আনো। বউ কইবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে আর কি বেশি চিনি। আমাদের বহু নেতা, বাহিরে বিরাট নেতা, ঘরে গিয়ে বউয়ের পা ধরে পড়ে থাকে, আছে না নাই? জারি জুরি সব কার কাছে ফাঁস হয়? বউর কাছে ফাঁস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে বিবিকে খাওয়াতেন, আর আমরা আগে পেট ভরে খায়া খবরও নেই না। আপনারা ভালো, আমি বাহিরে কথা বলছি। মা আয়েশা বলতেন, একসাথে রান্তাম। কোনদিন কোন বিবিকে একা পাক করে ঢুকিয়ে দিয়ে রাসূল বসে থাকেন, একটা দিনও না। যুদ্ধের ময়দান থেকে এসেছেন, তিরমিজির হাদিস। আয়েশাকে বললেন, এই আয়েশা, ঘরে কি আছে? তিনি বললেন, ঘরে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমি রান্না করে দিচ্ছি। দেখেন যে রাসূলের আর কোনো কথা নাই। একটু পরে মা আয়েশা দেখে রাসূল গলদানা থেকে তলোয়ার নামায়া, সেই তলোয়ার দিয়ে বসে বসে তরকারি কাটছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন? বলছে, হ্যাঁ আয়েশা, তোমার কাজে আমি একটু তোমার সহযোগিতা করছি, আর আমরা শুধু বউয়ের সাথে মেজাজ দেখাই। এটা কেন হইল? এটা কেন? লবণ কেন বেশি হইল? তুমি পাকাইতে পারো না? লবণ কেন বেশি হইল? কি কাজটা আমরা করি সংসারের? 11 জন বিবি থাকার পরেও রাসূল নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন, মসজিদ থেকে এসে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের খাওয়াটা নিজে একসাথে দুইজন রান্না করে বসতেন। মা আয়েশা বলতেন, আগে প্রথম লোকমাটা আমার মুখে দিত, তারপরে আমি খাওয়ার পরে আমি যখন গ্লাসে পানি খেতাম, আমার মুখের ময়লাগুলো গ্লাসে লাগতো, সেই ময়লায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। সরাব সরাব করতে গেছি মিয়া, এদিকে দাও। আরে ফালাই দিছে সেরে গাড়ি। এত দেরি হইলো কেন তোমার? কই থাকো মিয়া? সেহরি খাই আসছে। সেহরি কি দুপুরে খাও নাকি তোমরা? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহকে ভালোবাসি তো? ভালোবাসেন তো? আল্লাহ দল করবেন তো? যদি জীবন দিতে হয় আল্লাহর দলের জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? শয়তান কিন্তু বসে নাই, ফুরান কাটার তালে আছে, এসকন বেসকন দিয়ে দেশের পরিস্থিতি গোলা করার তালে আছে। রক্ত যখন দেব আরো দিয়েছি, আরো দিব, ঠিক কি না? হাত তুলে দেখাও মুসলমান। মনে করেছো ফেস করে ঢুকে পড়বা, আমরাও ফস করে ভেঙে ফেলব। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা সব এক দল, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে আমরা নাই, তৌহিদ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, পর্দা আছে যেখানে আমরা আছি। আমার বহু মেয়েকে তোমরা শ্লীলতাহানি করেছো। তোমাদের সময় 5 বছরের ইয়াসমিনকে পুলিশ ধর্ষণ করেছে রংপুরে, কোনো বিচার তোমরা করো নাই। ইয়াসমিনকে বর্ডারে ঝুলিয়ে রেখেছে ভারতের কুত্তারা,
কোন বিচার তোমরা করো নাই। একটা মুসলমানের দাম সারা পৃথিবীর থেকে আল্লাহর কাছে অনেক বেশি। কি মনে করেছো সব একসাথে যাবে? আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। আমরা সেই নবীর সন্তান। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। 27টাতে নিজে সেনাপতি। একজন নবীও তলোয়ার ছাড়া ছিলেন না। এখন রাসূল থাকলে স্টেজে উঠতেন AK-47 নিয়ে। আমরা তো খালি মার শহীদ আজম না। এই পদ্মা রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। আমরা এক আল্লাহকে মানি, আল্লাহর হুকুম ছাড়া কারো কিচ্ছু করব না। ঠিক না ঠিক? আমার নবী আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব। কিন্তু যদি আক্রমণ করো, আমরা মৌমাছির জাত, পানির তলে গিয়ে কামড়াইতে পারি। আমরা খবরদার মুসলমানের গায়ে হাত তুলবি না। মুসলমান সারা দুনিয়াতে এখন একত্রিত হচ্ছে। ঠিক না ঠিক? ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই, ওটা আমাদের দেশ। ভারতে এখনো 42 কোটি মুসলমান। এখনো ভারতের মসজিদের সংখ্যা বাংলাদেশের দ্বিগুণ। আমাদের এখানে 2.5 লক্ষ মসজিদ, ওখানে 5 লক্ষ মসজিদ। অসংখ্য মসজিদকে ওরা ভেঙে দিয়েছে, ওরাই আবার গড়ে দিতে হবে। ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না। আমরা আমাদের ঘরকে সুন্দর করব, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলবো। ঠিক না ঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, প্রতিবেশীর হক আদায় করবো তো। আপনাদের এখানে দেখেছি অনেক হিন্দু পরিবার, এরা নিরীহ, এদেরকে আপনারা সহায়তা দিবেন। এদের কোন ধর্মীয় আচরণে আপনারা বিরোধিতা, তাদেরটা তারা কচু, তাদেরকে বুঝান বিনয়ের সাথে যে এই মূর্তির সামনে তুমি মাথা নত করো, ও তো লড়েও না চড়েও না। ঠিক না বাড়ি? যেমন চাপাই লোকেরা বলে, মামুর বেটা কাকে লাড়িচ্ছ। ও তো কাকেও লাড়তে পারে না, ও নিজেও লড়তে পারে না, তো এটার পিছনে যাও কেন? আমি বললাম একজনকে, এক ঠাকুরকে বললাম, তুমি এটা করো কেন? বাপ দাদারা করছে। বললাম বাপ দাদা তো মূর্খ ছিল, তুমিও মূর্খ নাকি? কিসের বাপ দাদা? বাপ দাদা রেফারেন্স তো, রেফারেন্স হলেন নবীরা। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। এই মাদ্রাসাটা কোথায় দেখি? এই মাদ্রাসার জন্য কত টাকা দরকার? আরে বলেন মামুর বেটা, বলছে না কেন? 15 লাখ। এখানে কোটিপতি কয়জন আছে? 10-20 জন কোটিপতি। মাশাআল্লাহ। প্রথম একজনকে দেখিয়ে দাও দেখি। আমার জাহিদের তো পয়সা টয়সা খুব একটা নাই। জাহিদ ভাই আপনারা দিলেই সারে। জাহিদ ভাই আগে থেকে নিরাপদ। হ্যাঁ, মজিবর, এক মজিবর দেশ শেষ করেছে, আরেক মজিবর এখানে বসা আছে গো। সব মজিবর কিন্তু এক না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আরেকজন বড় নেতা আছেন মুজিবুর রহমান। কোন আলেমও তার কাছে তুচ্ছ। আলেমও এত দোয়া জানে না যা জানে মুজিবুর রহমান। যা এলেম আল্লাহ তাকে দান করেছেন। ওনার আত্মীয় কিন্তু মজিবে খালাতো ভাই। মজিব ভাই বলেন কত দিবেন? না আপনারা কি খুশি? না হবে না 2 লাখ 2 লাখ না 50। ও জমি কিনে দিয়েছে? আর এখানে তো আপনার জমি আছে, কিনে দিবেন কেন? হায় হায়, তোমরা খুশি? 20 এরা খুশি হলে তো আমার কি করার আছে? মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী। ঠিক আছে 20, আলহামদুলিল্লাহ। আর আমাদের জাহিদ ভাই কি ধরবেন নাকি আপনারা? জাহিদ ভাই আমি চাইছিলাম একটু আপনাদের, কারণ মামলায় দৌড়াইতে যান শেষ। হ্যাঁ 5000 দিয়েছেন জাহিদ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। কত শত মামলায় হাজিরা দিতে এখনো যান শেষ। আল্লাহ আমার ভাইকে জীবনের তরে ইসলামের জন্য কবুল করেন, তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জাহিদ ভাই 120টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এত বড় হয় না তো, ছোট হয়। হ্যাঁ খায়ের। আরেকজনকে, বাবাজি আপনি পয়সা কেমন আছে? হ্যাঁ কানে কানে বললে হবে না? ও আচ্ছা,
আরো দিবেন আপনারা। সবচেয়ে বেশি যে দলের লোক খুন হয়েছে ওই দল কোনটা? জামাত ইসলামী। এই দলের প্রতিনিধি, পয়সা আরো দিয়ে দিবেন। এই আইসে কষ্ট করে পয়সা দিয়ে দিবে। কই কাদের ভাই, আপনার কথা বলিচ্ছে লোকজন? কাদের ভাই বলেন না। 1 হাত 2 হাত 2 হাত 10,000 10,000 5,000 দিচ্ছে কাদের ভাই। ওই হবে না হবে না, ওই যে বলতেছে 10,000 10,000 যা যা 10,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এবার আপনাদের মধ্য থেকে দেখি আমি মেম্বার কই, মেম্বার কই?